বেগুনের রেসিপি অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের হয় আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, বা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আর গরম গরম পরোটার সাথে, রুটির সাথে, লুচির সাথেও এই ভাজাটা খেয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1/4 কাপ ফ্রেশ নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে ছোট চা চামচে 2 চামচ আমি সর্ষে ব্যবহার করেছি। এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম সেই চামচ মেপেই এখানে 2 চামচ পোস্ত। এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা দিয়ে সমস্তটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিয়ে আমি দেখাচ্ছি। আর পেস্ট করার সময় না বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ সর্ষেটা পোস্তটা ধুয়ে নেওয়ার সময় কিছুটা পরিমাণে জল থাকে। আর সামান্য একটু জল দিয়ে এরকম একটা ঘন পেস্ট রেডি করে নিতে হবে। খেয়াল করতে হবে যেন পাতলা না হয়ে যায়। কেন পাতলা করব না সেটা কিন্তু পরে অবশ্যই বলে দিচ্ছি। ঠিক এরকম একটা ঘন পেস্ট রেডি করে নিতে হবে। তো এই বাটির মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে আমি ঢেলে নিয়েছি, নিয়ে সাইড করে রেখে দেবো। এদিকে একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ বেসন, আর দিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 চামচ জোয়ান। এই কটার ফ্লেভার খুব সুন্দর আসে। আর এখন এই যে একটা মশলা দিচ্ছি, এইটা দিলে স্বাদটাকেই চেঞ্জ করে দেবে। দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়নের গুঁড়ো করে দিয়েছি। এতে করে না টেস্টটা আরও ভালো আসবে। একবার হলেও আপনারা কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। আর একদম সহজ রেসিপি। যখনই বেগুনি খেতে মন চাইবে তখনই কিন্তু বেগুনি করার থেকে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, যাতে করে কালারটা ভালো আসে। এখানে চাইলে আপনারা অবশ্যই গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কারণ হচ্ছে আমি যখন পেস্ট করেছিলাম 2টো লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটা না প্রচুর পরিমাণে ঝাল আছে, সেই জন্য আমি আর লঙ্কা ব্যবহার করিনি। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তারাও খাবে, সেই জন্য আমি লঙ্কাটা আর দিচ্ছি না। তো এরকম ঘনত্বের একটা ব্যাটারটা রেডি করে নিতে হবে। রেডি করে এখন এটাকেও রেস্টে রেখে দেব। তো এটাকে সাইড করে রেখে এখন বেগুনগুলো আমি কেটে নেব। আর এখানে যদি পরে জলের প্রয়োজন হয় তবেই কিন্তু দেব, যেহেতু আমি 10 মিনিট রেস্টে রাখবো, পরে সেটাকে দেখে নেব। তাহলে এই দুটো উপকরণ আমার রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিয়েছি। দিয়ে এখন নিয়ে নিয়েছি 2টো বেগুন। আপনারা যতটা পরিমাণে করবেন বেগুনের এই রেসিপিটা, সে কটা বেগুন নিয়ে নিতে পারেন। তো এখান থেকে কতটা মোটা বা কতটা পাতলা করে কেটে নিচ্ছি সেটা একটু খেয়াল করে বুঝে নিতে হবে। তো দেখুন আমি কেন মোটা করে কেটেছি সেটাও তো দেখিয়ে দেবো, যে এতটা মোটা করে কেন কাটলাম। এখন মোটা করে কাটার পরে তার মাঝখান থেকে আবারও কেটে নিয়েছি। দেখুন, নিয়ে সামান্য একটু সাইডে আমি সামান্য সাইডটা জোড়া আছে, তাছাড়া বাকি কিন্তু সমস্ত জায়গাটা আমি কেটে দিয়েছি। তো এইভাবে দিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে সমস্ত বেগুনগুলোকে মাখিয়ে রেখে দেব। এটা 5 মিনিটের জন্য রাখতে পারেন বা নাও রাখতে পারেন, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। যদি হাতের কাছে বেশি সময় থাকে সেক্ষেত্রে রেস্টে রাখতে পারেন, আর যদি হাতের কাছে সময় বেশি না থাকে সেক্ষেত্রে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমার হাতের কাছে যেহেতু সময় আছে, সেজন্য এটাকে আমি সাইড করে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি রেসিপিতে ফিরে আসবো। তো এখন 5 মিনিট পরে আমি রেসিপিতে চলে এসেছি। এখন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ চিনি। আপনারা চাইলে যখন পেস্ট করা হচ্ছিল সেই সময় লবণ আর চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পুরটাকে এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কীভাবে দিচ্ছি সেটাও দেখে বুঝতে পারছেন। আর আমি তখন বলেছিলাম না যে বেশি পাতলা করব না, যেন একটা ঘন পেস্ট রেডি হয়, এই কারণে। এখন দেখুন আমি বেগুনের মধ্যে যখন দিচ্ছি, যদি এটা একটু পাতলা হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু এইভাবে ভালো করে বেগুনের মধ্যে থাকতো না, বাইরের দিকে বেরিয়ে আসতো। সেই জন্যই আমি পেস্টটাকে একটু ঘন করে নিতে বলেছিলাম। তো এইভাবে সমস্ত পেস্ট দিয়েই আমি বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে বেগুনগুলোকে রেখে দিলাম। এখন ব্যাটারটাকে দেখে নেব। আর ব্যাটারটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে ছিল। এখন ভালো করে একটু ফেটিয়ে নেব।
তো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে চাইলে আপনারা সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করলাম না, যেহেতু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেজন্য বেকিং সোডাটা ব্যবহার করিনি। আর রেস্টেও ছিল অনেকক্ষণ। তো এখন বেগুনটাকে ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। নিয়ে এখন এইভাবে যদি মনে করেন বেগুনের সমস্ত সাইজটা ঠিকঠাক বেসনের যে ব্যাটারটা করেছি লাগেনি, সেক্ষেত্রে চামচ দিয়ে ওপর থেকেও দিয়ে নিতে পারেন। তো যখন বেগুনটা আমি রেডি করছিলাম, এদিকে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এখন একটা একটা করে এই বেগুনগুলো ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো একসাথে বেশি বেগুন দিতে যাবেন না, কারণ যখন সাইডটা চেঞ্জ করবো না, সেই সময় একটু অসুবিধা হয়। সেই জন্য একটু জায়গা রেখেই আপনারা এইভাবে অল্প অল্প করে বেগুনগুলো দিয়ে এইভাবে ভাজা করে নিতে হবে। আর এই ভাজা করার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কী হবে, ওপর থেকে বেসনের যে ব্যাটারটা দেওয়া হয়েছে, ওপর থেকে যে লেয়ারটা হয়েছে সেটা কিন্তু কালার এসে যাবে, আর ওপর থেকে ভাজাটা ভালো হয়ে যাবে। কিন্তু বেগুনের পুর রয়েছে, তার মধ্যে বেগুনটাও মোটা করে কাটা, সেটাও সিদ্ধ করতে হবে, সেটা বুঝতে হবে। সেই জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে ভাজা করতে হবে। এইভাবে একটা সাইড যখন হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড চেঞ্জ করে দিয়েছি। এইভাবে চেঞ্জ করে উল্টো পাল্টা করে ভাজা করে নিতে হবে। আর এদিকে দেখছেন সাইডগুলো খুব একটা ভালো ভাজা হয়নি, সেই জন্য এইরকম করে একটু সাইডগুলো ভাজা করে নিচ্ছি। এতে করে সম্পূর্ণ বেগুনটা খুব ভালোভাবে ভাজা করা হয়ে যাবে। তো এইভাবে উল্টো পাল্টা একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যেন কোনো সাইডটা একটু কাঁচা না থাকে। সেই জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে। তো এখানে বেগুনগুলো কথায় কথায় কিন্তু খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। তো এখন এগুলোকে তুলে নেব, নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো। তাহলে বেগুনের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কেমন লাগছে সিমতাজ কিচেনের রেসিপিগুলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাকি যে বেগুনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে যে বেগুনগুলো দিয়েছিলাম সেক্ষেত্রে 3টে দিয়েছিলাম, কারণ বেগুনের একদম মাঝখানের অংশ তো সেগুলো একটু বড় বড় ছিল। আর এইগুলো 2 সাইডের অংশ, সেই জন্য একটু ছোটো ছোটো বলে আমি 5টা দিয়েছি। আর যেহেতু কড়াটা একটু বড় আছে, সেই জন্য জায়গাও অনেকটা আছে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছি, গরম তেল যেহেতু, দিয়ে দিলে কী হবে, ওপরের এই কোটিংটা খুব ভালো থাকবে। যখন আমি একটু উল্টে পাল্টে দেবো, এটা কিন্তু খুব ভালোভাবে থেকে যাবে, তাহলে আর নষ্ট হবে না। সেই জন্য এইভাবে করে একটু গরম তেল উপর থেকে দিয়ে দেবেন। তো দিয়ে সমস্তটাই এইভাবে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। আর কে কে আমার মতো নিত্য নতুন রেসিপি করতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এই বেগুনের রেসিপিটা একবার হলেও আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বা শুধু সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো এইভাবে সমস্তটাই আমার রেডি করা হয়ে গেছে, এখন সার্ভ করে দেওয়ার পালা। তো দেখুন প্রত্যেকটা দেখতে কত সুন্দর হয়েছে, আর লেয়ারটা কত সুন্দর পড়েছে, যে পুর একটুও কিন্তু বার হয়ে যায়নি। যে আমি পুরটা রেডি করেছিলাম সেটাও কিন্তু একদম বার হয়ে যায়নি, সেটা কিন্তু খেয়াল করেছেন। তাহলে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখতেও লোভনীয় লাগছে অনেক। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে সিমতাজ কিচেনের রান্নাগুলো, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।